যুবকের দল ওই মায়ের পেটের ভিতর থেকে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ আবার পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল যাও দেলোয়ার হোসেন মুজাহিদির 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার সময় শেষ হইয়া গেছে। এবার আরেকটা জগতের মধ্যে যাইতে হবে। ওই জগৎটার নাম হইল আলমে নাসুত। মারহাবা। ওই আলমে নাসুত মানে মানুষের জগৎ। ওই মানুষের জগতের ভিতরে আমরা এখন আছি। এই জগৎটা চাইরা আবার আমাদেরকে আরেকটা জগতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে কি হবে না? আত্মসমর্পণ হবে কি? ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল মুজাহিদি তো মায়ের পেট থেকে যাইতে চাচ্ছে না। আলমে ওদরের মধ্যে শান্তি পাইল। ওইখানে অক্সিজেন দিলেন কে? এত ছোট আওয়াজে মানা যায় না। ওইখানে আমাদেরকে পালন করলেন কে? ওইখানে আমাদের খাওয়াইলেন কে? ওই জায়গায় আমাদেরকে বাঁচাইলেন কে? তিনি তো হচ্ছে রহমান, তিনি তো হচ্ছে আমার আপনার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, এবার রব্বুল আলামিন বলে যাও। মুজাহিদিরে বলেছি যাও। মুজাহিদি কই আল্লাহ গো, মায়ের পেটে এত সুন্দর আরামায়েশের মধ্যে আছি, ঠান্ডা লাগে নাও। এমন একটা জায়গায় আমরারে তুমি স্থান দিয়েছ। এই পৃথিবীটা আমার জন্য বড় শ্রেষ্ঠ। মায়ের পেটটা আমার জন্য বড় ভালো। মায়ের পেটটা খালি কইরা আরেকটা জগতে যাইতে রাজি হই না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল। আরো জোরে কও আল্লাহু আকবার। ও জিবরাইল, আমার মুজাহিদি তো যাইতে চায় না। আল্লাহ গো কি করা যায়? কয় আস্তে করে ঘাড়ের পেছনের মধ্যে তোমার জিবরাইলের হাত মোবারকটা লাগায়া দাও। ও বন্ধুরে, এবার জিবরাইল যখন হাতটা লাগাইল, মায়ের পেটের ভিতরে ফুটি ধরার মতো সুরতলা জোতার মধ্যে নাই। আছে নাও? নাই 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 রে বাবা। জুতার ভিতরে সুরতলা দেয়, জুতার ভিতরে আবার নিচেটারে কি কর? নিচেটারে জুতার তলের নিচেটা কি? হুরা দেওয়া হয়, বিভিন্ন আংটা দেওয়া হয়। ফিসলা জাগার ভিতরে যেন ফিসলা খাইয়া উবুটইয়া না পড়ে গো। আমার আল্লাহ কয়, মুজাহিদিরে যাইবি না তো? আমি আল্লাহ তোমারে পৃথিবীর জমিনে নিব, কারণ আমি আল্লাহ যে আদম সন্তান তোমারে বানাইছি। জোরে কোন মারহাবা। আমি বলছি আল্লাহ গো, সবাই তো বলেছি আল্লাহ আমরা যাইতে চাই না, এখানেই বড় ভালো আছি। জিবরাইল পৃথিবীর জমিনে এখানে তো সরকার খায়, মসজিদ ঘুমায়, কাজ নাই কর্ম নাই, শুধু খায় আর আরামসে মায়ের পেটের ভিতরে লালন পালন হচ্ছে। এইখানে তো কর্ম নাই, এখান থেকে বের করে কর্ম দিবেন কে? ওই কর্মটার নাম হইল, আল্লাহ বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই কর্মটার নাম হলো রব্বুল আলামিন বলে আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুই জাতিকে বানাইছি আমি আল্লাহর ডাকার জন্য, আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যারা এই বেহেশতের বাগানে আসছি অবশ্যই ইবাদতের উদ্দেশ্যে এসেছেন গো। আল্লাহ আমাদের এই বসাটা, এই আশাটা, খান খাওয়াটা, এই টান টানাটা সব যেন ইবাদতে মঞ্জুর করে। সকলে বলুন আমিন। ও আমার শাসার ভাই, ও সাজির পারের বাবা,
এবার জিব্রাইলে হাতটা লাগাইতে দেরি, পায়ের ভিতরে ফিসলা জায়গা, মায়ের ভান্ডার ভিতরে ছিলাম, ওই জায়গায় আটকানোর কোনো ব্যবস্থা নাই, শুধু ফিসলা আর ফিসলা। এবার জিব্রাইলে ঘাড়ের মধ্যে হাত লাগাইলো, আমি আপনি উপর হয়ে গেলাম। উপর হওয়ার পরে আমাদের মাথাটা মায়ের রেহেমের রাস্তায় লজ্জাস্থানে যায়, আর পাগুলা আমাদের মায়ের কলিজার নিচে চলে যায়। কথা বলেন ঠিক না? ইমানদার মুসলমান ওই সময় নাকে দিয়া, মুখে দিয়া, কানে দিয়া, চোখে দিয়া এ মায়ের পেটের ভিতরে রক্ত আছে না নাই? এই পানিগুলি যখন প্রবেশ করা আরম্ভ করছে রে বন্ধু, আমরা বলছি আল্লাহ এই জায়গায় আর থাকা সম্ভব না, তাড়াতাড়ি বের করে দাও। জোরে বলুন আল্লাহ। এই বলে আমরা সবাই তো দুনিয়াতে আসার জন্য মায়ের পেটের মধ্যে থাইকা কলিজার নিচে দিয়া ছোট্ট ছোট্ট পাগুলি আমাদের এক বিগত 4 আঙ্গুল, ঠিক না? মায়ের কলিজায় একটা আঘাত করে দিয়েছি। আঘাত করার সাথে সাথে মা দুঃখিনী চিৎকার দিয়েছে, মায়ের পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। পার্বতী মহল্লাবাসী, এলাকার মা বোনেরা, পার্শ্ববর্তী ঘরের মা বোনেরা বলে, তোমরা পুরুষেরা সরে যাও, আমরা তার খেদমত করব। কথা বলেন ঠিক না? ওই মা দুঃখিনীর পেট থেকে আমি আপনি পৃথিবীর জমিনে আসলাম গো। আসার পরে আমার আল্লাহ আলো বাতাস দিয়েছে, এমন কুলকুল মিষ্টি বাতাস, কুলকুল গরম দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ঠান্ডা লাগলে অসুবিধা হবে, নিউমোনিয়া আসবে, আবার বেশি গরম হলে জামাইব, সন্তানের বড় মায়া। মা বাবা কত কষ্ট করি, আরে বাবা আমাকে আপনাকে নরম কাপড় দিয়া নরম বিছানার মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কি? হে যুবক, ওই মা দুঃখিনী আজকে যার নাই সে মায়ের ব্যথা জানে, যার বাবা নাই সে বাবার বেদন জানে। কারণ বাবা নামের যে লোকটা ছিল আমার আপনার মাথার উপরে বট গাছের ছায়ার মতো, ঠিক না? ওই বট গাছটা যার নাই সে জানে বাবার যে কত মর্তবা, ঠিক না? কত কষ্ট করলেন আমার আপনার কাপড়, আমার আপনার খাবার, আমার আপনার ব্যবস্থাপনা দেওয়ার জন্য। বাবার ভাতে টাকা নাই, বাবা চলে গেছে বাজারে, শাসার বাজারের মধ্যে চলে গেল। ওখান থেকে কি কইরা যে সারাদিন যাওয়ার পরে সন্ধ্যা বেলা আসরের পরে রে বাবা, বাবায় সদাইর ব্যাগ নিয়া মা দুঃখিনীর হাতে উঠাইয়া দিছে, ঠিক না? কিন্তু কোথায় থেকে যে খাবার আসলো, কোথায় থেকে মাছ আসলো, কোথায় থেকে তরকারি কিনলো, একটা দিন বাবারে কোন সন্তান জিজ্ঞাসা করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার সাজির পারের বাবা, আজকে হামিদ আলী মুন্সি বাড়ি রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকে যারা আসছো, আজকে একটু মনোযোগ দিয়া শোন রে বাবা। আমরা এত কষ্ট করে বড় করলো, আজকে হামিদ আলী মুন্সির জীবন ধন্য হইয়া গেছে, এমন এক সন্তান পৃথিবীতে রাইখা গেছে রে বাবা। আওলাদ ওয়ারিসরা বছরকে বছর উরুস করায়, কি করায় না? বছরকে বছর উরুস করায়, বাবার জন্য মায়ের জন্য দোয়া করায়, কি করায় না? জোরে বলেন না বাবা, করাই কিনা? এমন সন্তান যদি আমি আপনি রেখে যাইতে পারি, কবরে গেল আমাদের শান্তির ব্যবস্থা আছে না নাই? কথা বলে না বাবা, আছে না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, বলে না বাবা, তুমি রহমান, তুমি মেহেরবান, বন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বরে ও বরে না অগমন, তুমি রহমান। সবাই বলেন তুমি মেহেরবান, বলেন তুমি আহা মেহেরবান।
কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠিক না বানাও। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও ও গো মাওলা, বলেন ঠাই দি ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আমরা কখনো তোমাকে যদি ভুলি, ভুল করেন কি করেন না? ভুল করলেই তো ইমানদার, ভুল করলে শুদ্ধ হওয়ার রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও ও গো দয়াল, ঠাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ওই রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পৃথিবীর জমিনে তোমাদেরকে বানাইলাম আমাকে ডাকার জন্য, আমার ইবাদতের জন্য, কিন্তু পৃথিবীর জমিন থেকে আবার একদিন আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এসেছিলাম ববে, চলে যেতে হবে তবে রে বন্ধু, তবে যা আসছি যে আবার যেতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। কথা বলে না বা আসেনি? কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আল্লাহর কোরআনের আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করলাম, যেই আয়াতে কারিমাটা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে। সূরা মারহাবা। আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমারে আমি আল্লাহ মিশিয়ে দেব। এই মাটির ভিতরে আসতে হবে, আমি রব্বুল আলামিন এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় তারাতান উখরা আবার বের করব। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ বের করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। ওই রব্বুল আলামিন বলতেছে, তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে মাটির ভিতরে যেতে হবে। আমরা কি পৃথিবীর জমিনে থাকব না মাটির নিচে যেতে হবে? কথা বলেন না, যেতে হবে কি হবে না? জোরে কোন মারহাবা। আল্লাহ আরো জোরে। ও বন্ধুরি, এই জন্য একটু মোহাব্বত নিয়ে বসেন, মনটারে নরম করেন বন্ধু। যেই জায়গায় আত্মীয় নাই, স্বজন নাই, যেই জায়গায় আমার আপনার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, যেই জায়গার ভিতরে গো
আমার মা নাই, বাবা নাই, যেই জায়গার ভিতরে আমার আপনার সাথী নাই, বাতি নাই, যার জন্য আমি আগেই তো সেই ইসলামিক গজলটা গেয়েছি, আমরা সবাই চলে যাব, একটাই আমাদের সাথী হবে, ওইটা শুধু কাফনের সাদা একটা কাপড়। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, এই সাদা কাফনটা নিয়া আমাকে আপনাকে যখন জানাজার কাঠের মধ্যে শোয়াইয়া মসজিদের ইমাম ডাকিয়া ইমাম সাহেবকে দিয়া রে এবার জানাজার নামাজটা পড়াইয়া এবার আমাকে আপনাকে দোয়া করে বিদায় দিবে কি দিবে না? কথা বলেন না বাবা, দিবে কি দিবে না? ওই শেষ বিদায়টা দিতে যায় সবাই আমার আপনার জন্য হাত তুলে একটু দোয়া করে, জোরে কোন মারহাবা। এই দোয়াটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা বাবা, আছে না নাই? ওই দোয়াটা নিয়ে এখন আমাদের ইখতিলাফ, আমাদের আলেম সমাজরা ইখতিলাফ করেছেন। তবে যারা দীর্ঘদিন ইখতিলাফ করলো এখন এসে কিছু নরম হয়েছে। আরো জোরে কন্যা সুবহান। দীর্ঘদিন ইখতিলাফ করলো এখন এসে নরম হয়েছে গো। যাক, নরম তো আল্লাহর হেদায়েতের লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, বলে হুজুর দোয়াটা করা কি জায়েজ আছে নে? অবশ্যই আছে। যে এই হাদিসটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করলাম মিশকাতুল মাসাবির ভিতরে, মিশকাত শরীফের 146 পৃষ্ঠা, হাদিস নাম্বারটা হলো রে বাবা আমার মদিনার নবী বলেন 1674 নাম্বার হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت لا اذا كان আমার নবী বল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। উম্মতের দল, যখন তুমি তোমার বন্ধুরে শেষ বিদায় দিতে যাবে, তোমার আত্মীয় স্বজনরে শেষ বিদায় যখন দিতে যাবে, ওই শেষ বিদায় দিতে যাওয়ার পরে তার জানাজার নামাজটার পরে তার জন্য খাস করে একটু দোয়া করবা। জোরে জোরে কোন মারহাবা। আমরা দোয়া করি কি করি না? হাত তুলে দোয়া করি কি করি না? এই দোয়া করা কি জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না না জায়েজ? এই দোয়ার কাজটা আমাদেরকে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি আমরা করে যেতে পারি, দূর থেকে শুনলেও এলানের মাধ্যমে মানুষ দূর থেকে এসে হলেও ইমানদার মুসলমানের দোয়ায় শামিল হয় কি হয় না? এবার দোয়া শেষ করে যখন জানাজা শেষ করে জিনাজা দিয়া আমাকে আপনাকে খাটে কইরা এবার যখন কবরের মধ্যে রাইখা দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, জোরে কন্না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে কন্না বাবা আল্লাহু আকবার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহর নামে শোয়াইব, ওই জায়গায় আমার আপনার নবী আছে না নাই? জোরে কন্যা বাবা, আছে না নাই? এই জন্য জিকিরের শানে বলছি আমি নবীর দুরূদ পড়ি, নবীর জিকির করি। কেন কেন কেন? হাসর মিজান কবর পাড়ি দিব ওই নবীর দুরূদ সালামের উসিলায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার সবাই মাটি দিয়া, এক মুষ্টি মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে বন্ধু বান্ধবে কয় শেষ বিদায়টা দিয়া যায়, একটা মুষ্টি মাটি দিয়া এবার দোয়া কইরা বিদায় নিয়া যখন চলে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে গো আমার আপনার নবী বলে উম্মতের দল গো, ওই মানুষগুলি যখন তোমারে বিদায় দিয়া কবরের পাশ থেকে যখন চলে যায়, ওই কবরে দুইটা ফেরেশতা আসে কি আসে না? একটু আওয়াজ তুলে বলেন, আসে কি না? ওই দুইটা ফেরেশতা কবরে নামবো। এবার নামার পরে আমার আপনার কবরের পরিবেশ হয়ে যায়। হাদিসে মোবারকার মধ্যে আসছে রে বন্ধু, আমার নবী কয় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই সময়টার ভিতরে গো যেই পরিবেশটা পৃথিবীর জমিনে হয়, আমার আপনার নবী বলে আমার উম্মতের কবরের পরিবেশটা আমার আল্লাহ ঠিক এমনই বানায়া দেয়। জোরে কোন আল্লাহ। হুজুর
মুনকার নকির কোন সময় আসে? আমার নবী কয় মাটি দিয়া দাফন কার্য শেষ করার পরে 40 কদম যখন আত্মীয়রা পার হইয়া যায়, মুনকার নকির কবরে আসার সাথে সাথে এই মুজাহিদের রূহটা আবার দেহের ভিতরে ফিরাইয়া দিতে পারে কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে বসার কারণে আমাদের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধুরে, এই জন্য আমার আপনার নবী বলে আমার উম্মতের দল ওই কবরে শুয়ানোর পরে উঠে বসে যাইবা, বসার পরে মুনকার নকির প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। প্রশ্ন কয়টা? জোরে বলেন। 3টা প্রশ্ন করবে রে বাবা। এবার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। এবার যারা ইমানদার মুসলমান, ইমানদার যারা মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিল গো, যারা আমলে সলেহাকারী ব্যক্তি ছিল, হামিদ আলী মুন্সির মতো যারা পাক্কা ইমানে কামেল ছিল, তারা জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ। জোরে কোন মারহাবা। এবার দ্বিতীয় প্রশ্ন করব। আমার নবী কয় দ্বিতীয় প্রশ্ন হলো, ওই প্রশ্নটা হলো অমাদিনকা হামিদ আলী মুন্সি ও দেলোয়ার হোসেন মুজাহিদি ও আব্দুল মান্নান সাহেব, বলো তো কোন দিনের উপরে তোমরা প্রতিষ্ঠিত ছিলা? বাংলাদেশে দিনের কোনো অভাব আসেনি? কথা কয় না রে? বাংলাদেশে দিনের কোনো অভাব নাই। আমার আপনার নবী হাদিসে মোবারকায় বলে, আমার উম্মতেরা জবাব দিবে একটা গো, ওই জবাবটা হলো দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এবার ইসলাম ধর্মের উত্তর যখন দিবে গো, আমার নবী কয় 3 নাম্বার প্রশ্নের জন্য প্রস্তুত। এবার আমার নবী কয় ওই 2টা ফেরেশতায় শাহাদাত আঙ্গুলি মোবারকটা এইভাবে দাঁড় করাবে। সুবহানাল্লাহ কোন বাবা। শাহাদাত আঙ্গুলি মোবারক দাঁড় করাইয়া ওই কবরের ভিতরে বন্ধু গেল না, আত্মীয় গেল না, স্বজন গেল না, ছেলে সন্তান গেল না, তোমার ভাই বন্ধু গেল না, তোমার সঙ্গের স্ত্রী গেল না, ওই কবরে আসবে আমার মদিনার মোস্তফা। ঠিক কিনা বলো? হে বন্ধু, ওই কবরে কেউ নাই। আমার নবী কয় শাহাদাত আঙ্গুলি দাঁড় করাইয়া এবার ফেরেশতারা আমি নবীর দিকে ইশারা করব। এবার বলবে 3 নাম্বার প্রশ্নটা বলবে, কয় ইয়া রাসূলুল্লাহ কি বলবে? কয় মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল, এই ব্যক্তিটাকে যিনি তোমার কবরে। নাই রে, আওয়াজ নাই, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখাইয়া আমার নবী কয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল, এই ব্যক্তিটাকে যিনি তোমার কবরে, ওই কবরে কেউ নাই, কেউ নাই, যিনি আছে তার নাম কি? জোরে কয় না রে, জোরে বলে না বাবা, তার নাম কি? তার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী উম্মতের দেওয়ানা, নবী উম্মতের পাগল। এই জন্য আপনারা আজকে যারা এই বেহেশতের বাগানে বসছেন গো, আমার নবী দেখে কি দেখে না? ওই নবীরে দেখার সাথে সাথে ইমানদার মুসলমান মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা তারা সাথে সাথে উত্তর দিবে, সুন্দর একটা তাবাসসুম মুস্কি হাসি দিবে, আর বলবে গো হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ। ইনি হচ্ছে আমার আকা, ইনি হচ্ছে আমার মাওলা, ইনি আমার তরানেওয়ালা, ইনি আমার বাসানেওয়ালা, ইনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি বলবেন না মারহাবা? কি তা বাইরুম কা করলা বা ঘটনা কি তা মাই কেন করছো কা? জোরে বলুন আল্লাহু আকবার। আর তুই সারাই লাইছ তুই ভূত আল্লাহু আকবার কোন? ও বন্ধুরি, আমার আপনার নবীকে দেখার সাথে সাথে
ইমানদারেরা বলবে হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আমার রাসূল, ইনি হচ্ছে আমার নবী। ওই নবীরে চিনার দরকার আছে না নাই? নবীরে না চিনলে কবরে, কারণ পরকালের প্রথম স্টেশনের নাম হইল কবর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে কেউ নাই, কেউ নাই রে ও ইমানদার মুসলমান। ওই কবরের ভিতরে থাকবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? ওই কবরে কেউ নাই, তাহলে আমার নবী আছে, যেই নবী কবরের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী হবে পৃথিবীর মানুষ। দুঃখের সাথী হলো নবী। ওই নবী কামলিওয়ালা যেই দিনটা নিয়ে এসেছেন, ওই নবী বলতেছে উম্মতের দল শোনো, আমার কামলিওয়ালা বলে আমাকে দেখার সাথে সাথে যখন আমার পরিচয় তোমরা দিবা, আমি নবীর চেহারা মোবারকটা আরো উজ্জ্বল হবে। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আরো উজ্জ্বল হবে গো। আমার আপনার নবী কয় আমার উম্মতের কবর থেকে আমি মুস্কি হাসি দিয়া আস্তে করে বের হইয়া যাইব। এবার ফেরেশতারা কয় আল্লাহ গো, ও আল্লাহ, আপনার এই বান্দা বা বান্দির কি অবস্থা হবে, তারে কোথায় রাখব? আমার নবী কয় রে ও সাজির পাড়ার বাবা, আমার নবী বলতেছে উম্মতের দল শোনো, আল্লাহ আওয়াজ দিবে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি যেহেতু কবরের ভিতরে তোমার সওয়ালের জবাব দিলি সঠিক দিয়া পালাইছে, তারে আর কষ্ট দেওয়া যাবে? তারে কষ্ট দিও না। বারে লাই তারে কি করতাম? কয় তার কবরের ভিতরে বেহেশতি পরশ বিছাইয়া তার পিঠের ভিতরে নাউম নাউম বলে থাপ্পড় দিয়া এমন ঘুম পাড়াইয়া দে, কিয়ামতের আগে আর ঘুম ভাঙাইতাম না। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না দেখিতে কতদিন বাকি। অন্য কারো সূরাত ধরতে কষ্ট লাগে না, আমরা কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়ার। মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে। মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে। সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না বা দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? জোরে কোন আব্বারা খুশি না বেজার? এই সাজির বারের মাহফিল এই জন্য আমি লইতাম চাই না, শুধু কবির ভাই আর ফুল মিয়া ভাইয়ের খাতিরে লই, আর কবির ভাইয়ের ফোলা আরেকটা আছে, ঠিক নেই এ তাগো তিনজনের গুতের নাই মাহফিল লই, কারণ এন নাই কোনো শৃঙ্খলা, সব হইলে বিশৃঙ্খল। কথা কোন ঠিক নেই? বলে হুজুর কেমনে দেখাইয়া দেই? একটা হইল আগের বক্তা মাইক সারার কথা বাজানে ফোন করি কাইলে আর বলি দিয়ে আল্লাহ আকবার। আগের বক্তায় মাইক সারবো 10টায়, আমি 10টা টু 11:30, 1.5 ঘন্টা জোরে কন মার হওয়া, কিন্তু আসার 40 মিনিট আগে বক্তা নাই, তো মাঠটার থায়নি। কথা কয় না?
এক বক্তা আজ থাকতে আরেক বক্তা আসতে হয়, এরপরে 1 ঘন্টা অলরেডি ওয়াজ আমার শেষ, 1 টাকা চাও নাই, এক কাপ চা নাই, 50 ডেক বিরিয়ানি খাওয়ার লোক আছে না নাই? আমার কথা একটু শক্ত হইয়া যায়। 50 ডেক বিরিয়ানি খাইয়া লাগব কিছুক্ষণ পরে, কোনো কয়েকটা খানা হইয়া গেছে, কথা কোন ঠিক নেই। কিন্তু স্টেজের আলেমও নাই, কারণ যতক্ষণ তারার বায়ে বায়ে ছিল এতক্ষণ তারা ছিল অন বাউডা একটু লইরা গেছে, সুন্নি ওয়াজ চলবো, আস্তে কইরা হুইয়া লাইছে যাইয়া। এই ছোড়ার দল ঠিক কিনা বলেন? এরপরে তোরা কইস বাহিরা, কইস তো প্রথম থেকে ঠিক আছে, অন্তিপুরা খাইয়ে এলেছ, মালও দি নাই, আওয়াজ দি নাই, কথা কোন ঠিক না বেটি? মজা পাইলে না মানুষ বইয়ে, কথা কোন ঠিক না বেটি? জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরি, একটু গভীর মনোযোগ দিয়া শুনো। ওই দিকে যাইতাম না, কারণ আমার আবার দেড়রা মেজাজ আছে। কয়েক মাহফিল আমি তালাক দিয়ালাই, স্টেজের থেকে নামিও জায়গায় দরকার নাই, টেয়া মাওলায় আমার দেয় কি দেয় না। আগামী কাইল 2টা সব আল্লাহ কইতেন না। তা আমরা কি দাওয়াত বিচারি? দাওয়াতে বিচারে দয়ালের খেলা, জোরে কন মারালা। যা করব দয়ালে, খেলা হইব সকালে, কথা কই না ঠিক নিও। তো নাচতে জানলে উড়ান বাঁকা, আবার উড়ান বেহা হইলে সুরটা হইয়া যায় তেরা, উত্তিয়া বলে নাক মুখ শেষ, কথা কোন ঠিক না বেডি গইলে নাইতেছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ নিয়ে বসেন। ও বাবা, এই জন্য যেহেতু আলোচনাটা একটু গভীর, হৃদয় বিদারক কবরের আলোচনা, একটু মনটারে নরম কইরা এরপরে খাদেমের কথাটা আমল করমু। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। কারণ মন যদি যতক্ষণ নরম না হইব, ততক্ষণ ফরের পকেটের টেয়া মুজাহিদিরে দিত না, ঠিক যাও। উচ্চান না আল্লাহ দোয়াই, মাফ চাই, দোয়াও চাই, লই আইছেন আল্লাহু আকবার কর, আরো জোরে বলো আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবা। আমার আল্লাহ বলে, নাউম নাউম বলে, আমার বান্দা বান্দিরে ঘুম পাড়াইয়া দেব, তারা ঘুমাইব আরামসে, ব্যারাম হইতো না। কবরটা বলেন তো আরামের জায়গা না ব্যারামের জায়গা? আরে কবর তার জন্য আরাম যিনি হামিদ আলী মুন্সির মতো আমল করছে, যিনি বানিয়াবাড়া ফিসাব হুজুরের মতো আমল করছে, যিনি সরসিনার ফিসাবের মতো আমল করছে, যিনি দরবারে আজম বজল আহমদ ফিসাবের মতো আমল করছে, ঠিক কিনা বলো? হে বন্ধু, আমল সারা কবরে যাইও না, টাকা সারা মাছ বাজারে ঢুকো না, ঠিক না বেডি? টেহা সারা মাল সারা বাজারে গেলে সদাই নাই, আর আমল সারা কবরে গেলে লাতি উষ্টা সারা আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? আমার নবী বলে, আর চলে গেল, আমার নবী বলে, জিবরাইল এরা কারা জাহান্নামের ভিতরেই আযাব হইতেছে। ও জিবরাইল বলো না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনি নবীর উম্মত। আমার নবী কয়, জিবরাইল রে, আমি নবীর উম্মতের আল্লাহ এমন আযাব কেন দিতেছে? জিবরাইলে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মতের এই জন্য এই আযাব দিতে আছে। কারণ কি? তাদের বড় বড় নখ, দাড়ি মুছের খবর নাই, তারা নিজেরাই নিজের মাংসগুলা কামড়াইয়া কামড়াইয়া নখ দিয়া সিররা সিররা খাইতাছে। আমার নবী কয়, জিবরিল এরা কারা? জিবরাইল কয়, নবী গো, আপনি নবীর উম্মত। আমার নবী কয়, কারণ কি? এরা কোন অপরাধী হইছে, কোন শাস্তি তারা ভোগ করতে আছে? জিবরাইলে কয়, নবী গো, এরা এমন অপরাধ করছে গো, এরা পৃথিবীর জমিনে গরিবের ঠকাইছে। এমন লোক পৃথিবীতে আছে না নাই? এরা গরিবের সম্পদ আত্মসাৎ করছে গো নবী। এরা পৃথিবীর মানুষের মাঝে যারা গরিব ছিল
তাদের কাছে সুদের মধ্যে টাকা লাগাইছিল গো নবী। এই জন্য আল্লাহ তাদেরকে এই শাস্তি দিতেছে। আমার নবী কয় জিবরাইল রে, তাদের সামনে ভালো খাবার আছে রে জিবরাইল, ভালো ভালো খাবার বেহেশতি খাবার রাখছে, কিন্তু রে এ জিবরাইল তারা কেন খায় নাই? তারা কেন ভালো খাবারটা সরাইয়া ওই যে নর্দমাযুক্ত খাবারটা খাওয়াইতেছে রে? কারণ কি? ওই তারা ওই গরিব মানুষের সুদ দেওয়ার পরে ওই লোকটা থেকে মাসে মাসে সুদের টাকা আদায় করেছে। ওই গরিব লোকটা রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, অটো চালাইয়া, বদলি দিয়া, মাটি কাটে, কষ্ট করিয়া তার টাকাটা জোগায়। মাসের শেষে যদি একটু দেরি হয়, গলার মধ্যে ছিপ দিয়া ধরে কি ধরে না? মামলা কইরা তো টাকা আদায় করে। কথা ঠিক কিনা? কারণ দেওয়ার আগে একটা স্ট্যাম্প রাইখা দেয়, 300 টাকার স্ট্যাম্পে সই দেয়। কথা কন বাবা, ঠিক না? 300 টাকার স্ট্যাম্পটা নিয়ে কোর্টের মধ্যে দাঁড়াইলে মামলা হয়ে যায়। ঠিক কিনা বলো? জোর কইরা মানুষের সিবাইয়া সিবাইয়া গোস্ত খাইছে গো নবী। এই জন্য আমার আল্লাহ তাদেরকে আজকে এই শাস্তি জাহান্নামের ভিতরে দিতেছে। আমার নবী সামনে চলে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। আর রাশি ওয়াল মুরতাশি, আমার নবী কয় সুদ দেওয়া এবং নেওয়া হালাল না হারাম? জোরে কোন আব্বারা, হালাল না হারাম? এখন থেকে সুদের বাজারে আর যাব? কথা বলেন, আর যাব? আমি আর যাব না তোমার দ্বারে, থাকবই আমি গোসা করে, তবু আমার মনে কেন চায় ও মুর্শিদ। ঠিক না বলেন? ওরে দিবার আর নাই রে বাকি, আমি তোমায় দেখতে রাখছি দুইটি আঁখি গো, আমি দেখব তোমায় দিয়া দুই নয়ন প্রাণ মুর্শিদ, বুলাইও না থাকিতে জীবন। ঠিক না বলেন? তাহলে ওই কবরটা আমাদের শান্তির দরকার আছে না নাই? ওই কবরের শান্তিতে থাকতে হইলে রে বাবা এই পৃথিবীর জমিনে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আসুন বাবা, হামিদ আলী মুন্সি রহমতুল্লাহর মতো আমরা আমলদার হয়ে যাব। সকলে মোহাব্বতে বলুন আমিন। নামাজ কয় ওয়াক্ত? বা 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো বা, কয় ওয়াক্ত নামাজ ফরজ? এই 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আচ্ছা, সামনে রোজার মাস আব্বা, রোজা কয়টা? জোরে কন। এই 30টা রোজা আমাদের ইমানদারের উপর আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজ রোজাগুলা রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাখার তৌফিক দেখ আল্লাহ, জোরে বলুন আমিন। আসুন বাবা, শেষ মুহূর্তে আমার বাজান একটু দরখাস্ত করলেন এই বেহেশতের বাগানটার জন্য। আব্বা সব সময় হয়ে আসতেছে এই বেহেশতের বাগানের জন্য শর্ট সময়ে, একেবারে শর্ট সময়ে পরবর্তী বক্তা চলে আসবে, টাইমও একেবারে মোটামুটি কাড়ায় কাড়ায়। আল্লাহু আকবার। একটা